আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টোরিজ বাই নাদিয়াস ব্লগ। এই তো দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। এই যে আমি কটবেল খাচ্ছিলাম, সেজন্য কটবেল মাখানোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আম্মু দুই চুলায় ভাত বসিয়ে দিয়েছে। এক চুলায় ভাত গরম হচ্ছে, এক চুলায় ভাত হচ্ছে। আর গতদিন আমাদের অনেক খাবার রয়ে গিয়েছিল, তো যার কারণে আম্মু শুধু আজকে কলমি শাক রান্না করবে আর ছোটো মাছ। তো সেজন্য আম্মু ছোটো মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে, এরপরে লবণ দিয়ে ভালোভাবে চটকে নেবে। এই যে আমাদের আগের দিনের লাউটাও রয়ে গেছে, ভাজি রয়ে গেছে, এজন্য শুধুমাত্র কলমি শাক আর ছোটো মাছ দিয়ে আজকে আমাদের খাবার। ওই যে আপনাদেরকে আবার আমি কটবেলটা দেখাচ্ছিলাম। তো গতদিন আমাদের খোসাটা একটু শক্ত শক্ত রয়ে যাওয়ার কারণে আম্মু আবার একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিল। আর ছোটো মাছ রান্না করার জন্য এই তো আম্মু আলু কেটে নিচ্ছে। তারপর আমি এই তো একটু নাড়াচাড়া করছিলাম আর ভিডিও করছিলাম। এই যে এক চুলার ভাতটা এখনও হয়নি, আরেক চুলার ভাত গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু লাউ খোসার ভাজিটা আমি তুলে দিয়েছিলাম। এখন চলে আসলাম শাক রান্নায়। আম্মু অলরেডি দুই চুলায় দুইটা বসিয়ে দিবে। তো ছোটো মাছটা আম্মু হাতে মাখাবে, তার জন্য আম্মু ওখানে পেঁয়াজ, আলু, এরপর কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু মিক্সড করে তেল দিয়ে ভালোভাবে এই আলুটাকে মাখিয়ে নিবে। মেখে নেওয়ার পর সেখানে ছোটো মাছ দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিবে। তারপর হচ্ছে একটু হাতে মাখা পানি দিয়ে মাছটা বসিয়ে দিবে। আপনারা দেখতে থাকুন, আমি তো বলেই ফেললাম। তো এদিকে শাকটাও রান্না হচ্ছে। শাকের মধ্যে আম্মু তেল দিল, তেলের মধ্যে পেঁয়াজের পরে মরিচ দিয়ে এরপর আম্মু শাকটা দিয়ে দিই। এখন ভালোভাবে নাড়াচাড়া করে। এটা হচ্ছে না আমাদের গাছের শাক। আপনাদেরকে অবশ্য আমি শেয়ার করেছিলাম আমাদের ছাদ বাগান আছে, তো সেখানে কলমি শাক আছে, এরপর আরও অনেক কিছু আছে, সেটা আপনাদের সাথে আবার পরবর্তীতে শেয়ার করবো অবশ্যই। তো এই তো আম্মু ওখানে ছোটো মাছটা বসে দেওয়ার জন্য সব মশলা একসাথে ভালোভাবে মাখিয়ে তারপর মাছটা দিয়ে মাছটা সহ মাখিয়ে এরপরে বসিয়ে দিয়ে এখানে শাক হচ্ছে, এখানে মাছ হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এই যে আম্মুর হাতে মাখানো ওই ছোটো মাছটা আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। আমি যদিও ছোটো মাছ খাই না, আমি খুব একটা বেশি পছন্দ করি না, তার জন্য আমার খাওয়া হয় না। আমি খাবো হচ্ছে না আগের দিন যে রান্না করা মাছটা আছে সেটাই আমি খাবো। আর আম্মু আর আব্বু অনেক ছোটো মাছ খেতে পছন্দ করে, তার জন্যই তাদের জন্য এই ছোটো মাছ রান্না করা হচ্ছে। তো এই তো আমার আম্মু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আপনারা কি একটু ছোটো মাছ খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আর কে পছন্দ করেন না সেটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যেহেতু আমি এখন একটু নতুন ব্লগ দেওয়া শুরু করেছি, ভুলভ্রান্তি হতেই পারে। তো আশা করব আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমাদের রান্না বান্না শেষ হয়ে যাবে এই ভিডিও কমপ্লিট হলেই, কারণ আগের দিন আমাদের অনেক খাবার রয়ে গেছে। এই তো আমাদের শাকটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আম্মু একটু লবণ দিয়ে দিল, লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা একটু সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমাদের শাক রান্নাটা শেষ হয়ে যাবে। আর এই তো আমাদের মাছ রান্নাও শেষ। আম্মু ধনিয়া পাতা দিয়ে দিল। ব্যাস ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। শাক রান্না শেষ। আর এই তো আমি খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। গতদিনের অনেক তরকারি ছিল, আমার পেট ভর্তি খাবার। তো এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।